রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র 4 দিন আগে কাজে যোগ দেওয়া এই নারীকেই হত্যাকাণ্ডের একমাত্র সন্দেহভাজন হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার পর আয়শা তার স্বামীকে বিষয়টি জানালে পালাতে সহায়তা করে স্বামী রাব্বি। 10 ডিসেম্বর ঝালুকাঠির নলছিটিতে আয়শার দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনে মোহাম্মদপুর থানা পুলিশ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের পর আয়শা তার স্বামী রাব্বিকে জানানোর পর দুজনে ঢাকা থেকে পালিয়ে যায়। স্বামী রাব্বি আয়শাকে পালাতে সাহায্য করেছিল। তারা আত্মগোপনে চলে যান। জোড়া খুনের 6 মাস আগে আয়শা মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল। তখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরেই পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে। 10 ডিসেম্বর মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7 তলা ফ্ল্যাট থেকে 48 বছর বয়সী মা লায়লা আফরোজ ও 9ম শ্রেণীর ছাত্রী 15 বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করেন লায়লার স্বামী ও নাফিসার বাবা আজিজুল ইসলাম। 1 ডিসেম্বর সকাল 7:51 থেকে 9:35 মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়। পুলিশ জানায়, কাজের প্রথম দিন থেকেই বোরখা পরে বা মুখ ঢেকে বাসায় আসা যাওয়া করতেন আয়শা। সিসিটিভি ফুটেজেও ঘটনার দিন হত্যাকারী আয়শাকে বোরখা পরে বাসায় ঢুকতে দেখা যায়। বের হওয়ার সময় মা মেয়ের মৃত্যু নিশ্চিত করে নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্বাভাবিক গতিতে হেঁটে বের হয়ে যান। কেন এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটল এবং আর কেউ এর নেপথ্যে রয়েছে কিনা? বিশ্বস্ত গৃহকর্মী কেনই বা ঘর পরিপাটি রাখার বদলে তার চাকরিদাতাদেরকেই মেরে ফেললেন? স্বীকারোক্তি, সিসিটিভি বিশ্লেষণ এবং সব প্রমাণ মিললেই হত্যাকাণ্ডের আসল চিত্র সামনে আসবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। গ্রেপ্তারের পর অভিযুক্ত হত্যাকারী আয়শার রিমান্ড চলছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।